মারা গেলেন পরিমণির প্রথম স্বামী ইসমাইল হোসেন। প্রাক্তন স্বামীকে নিয়ে কাঁদতে কাঁদতে কি বললেন পরিমণি, জানুন বিস্তারিত। ঢাকাই সিনেমার দর্শক প্রিয় নায়িকা পরিমণির প্রথম স্বামী ইসমাইল হোসেন ট্রাকের ধাক্কায় নিহত হয়েছেন। শুক্রবার ভোরে ঢাকা ভাঙ্গা মহাসড়কের মাদারীপুরে শিবচরের পাঁচচর এলাকায় এই দুর্ঘটনা ঘটে। নিহত ইসমাইল মাঠবাড়িয়া উপজেলার মিরুখালী ইউপির ছোট শৌলা গ্রামের ব্যাংক কর্মকর্তা জাকির হোসেন জমাদ্দারের ছেলে। ইসমাইলের চাচা কবির জমাদার জানান, ইসমাইল তার বন্ধু মনিরকে নিয়ে বৃহস্পতিবার রাতে বাড়ি থেকে মোটরসাইকেলে ঢাকায় যাচ্ছিলেন। ভোরে ঢাকা ভাঙ্গা এক্সপ্রেসওয়েতে পেছন থেকে ট্রাক তাদের ধাক্কা দেয়। এতে ইসমাইল ও তার বন্ধু মনির গুরুতর আহত হন। তড়িঘড়ি স্থানীয়রা তাদেরকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিলে চিকিৎসক ইসমাইলকে মৃত ঘোষণা করেন, আর মনিরকে প্রাথমিক চিকিৎসা দিয়ে আগারগাঁও পঙ্গু হাসপাতালে ভর্তি করা হয়। পঙ্গু হাসপাতালে মনিরের একটি পাও কেটে ফেলা হয়েছে। শুক্রবার রাতে ইসমাইলের লাশ বাড়িতে নিয়ে গেলে এক হৃদয় বিদারক দৃশ্যের অবতারণা হয়। পরে রাতেই জানাজা শেষে ছোট শৌলা গ্রামের বাড়ির পারিবারিক কবরস্থানে তার লাশ দাফন করা হয়। তবে প্রাক্তন স্বামীর মৃত্যু নিয়ে কোনো কথা বলেননি ঢাকায় সিনেমার চিত্রনায়িকা পরিমণি। প্রসঙ্গত, পরিমণির জীবনের প্রথম স্বামী ছিলেন ইসমাইল হোসেন। তাদের দুজনের একাধিক ছবি একসময় ভাইরাল হয়েছিল। তারপরেই জানা গিয়েছিল ইসমাইল হোসেন পরিমণির প্রথম স্বামী ছিলেন। যদিও এসব বিষয় নিয়ে কখনোই মুখ খোলেননি পরিমণি।